ওয়েলকাম ব্যাক সবাই। আবার ফিরে এলাম আমাদের থাইল্যান্ডের ট্রিপ নিয়ে। আজকে আমাদের ফার্স্ট ডে, আর আজকে আমরা ইভিনিংয়ে বেরিয়ে যাব বাংলা রোডের উদ্দেশ্যে। বাংলা রোড এখানকার একটা বেশ হ্যাপেনিং একখানা প্লেস, যেখানে পার্টি লাইফ, নাইট লাইফ একদম তুঙ্গে থাকে। তার আগে আমাদের রিসোর্টটা রাতে কিরম দেখতে লাগে সেটা একবার দেখিয়ে দিই। লাইভ মিউজিক এখানে চলছে, আর আমরা সেটা একটুখানি উপভোগ করে আর সময় কাটিয়ে বেরিয়ে চললাম বাংলা রোডের উদ্দেশ্যে। যেমনটা আগে বলেছি, আমাদের হোটেল থেকে শাটল সার্ভিস রয়েছে টুয়ার্ডস বাংলা রোড অবধি বা পটং বিচ অবধিও। আমরা বাংলা রোডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের লাস্ট গাড়িটাতেই, যেটা 8:30টায় ছাড়ে, কারণ আমরা একটু টায়ার্ডই হয়ে গেছিলাম, তাই চোখ লেগে গেছিল। So everyone, welcome to Bangla Road, the most happening place in Phuket. এইখানে আপনারা এরকম বিভিন্ন স্ট্রিট শোজ দেখতে পারবেন, অ্যান্ড এইগুলো অসাধারণ হয়। দে আর রিয়েলি ভেরি ট্যালেন্টেড। দেখে নিন, আপনাদের সামনে রয়েছেন লাইভ মাইকেল জ্যাকসন। এইখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর পাবস, ডিস্কো, অ্যান্ড তার সাথে সাথে রয়েছে কিন্তু লাইভ পারফরম্যান্স। বেসিক্যালি বাংলা রোড হচ্ছে একটা ওয়াকিং স্ট্রিট, অর্থাৎ দুটো মেন রাস্তার মাঝখানের একটা গলি। আর সেই গলিটা কতটা হবে, 500 মিটার্স অর মেবি 1 কিলোমিটার, নট ইভেন দ্যাট। তো এই রাস্তার দুধারে এইরকমভাবে রয়েছে অসাধারণ একটা নাইট লাইফ। চারিদিকটা উপভোগ করতে করতে চলছি। হঠাৎ দেখি একটা পাবে এরকম অসাধারণ একখানা এরিয়াল অ্যাক্ট করছেন এই মেয়েটি। দেখুন কি অসাধারণ অ্যাক্টিং। কত তাড়াতাড়ি সময় কেটে গেল বুঝলামই না। যখন পেট নক করলো তখন বুঝলাম খাওয়ার টাইম হয়ে গেছে। এই বাংলা রোডের মধ্যেই একটা রাস্তায় রয়েছে বেস্ট থাই স্ট্রিট ফুড। দেখে নিন কত ধরনের ভ্যারাইটি। সরু রাস্তা, তার দুদিকে প্রচুর স্টলস অফ ডিফারেন্ট টাইপস অফ ফুড, আর মাঝখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আপনারা খাবার নিয়ে সেখানে বসে খেতে পারবেন। প্রথমে মার্কেটটা একটু সার্ভে করে নিলাম, তারপরে কিছু কিছু জিনিস দেখলাম যেগুলো আমাদের খাওয়ার মতন। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের বারবিকিউ মিট, সেখানে রয়েছে আইসক্রিম, সেখানে রয়েছে ফ্রুট জুস, আরও কিছু স্পেশাল আইটেম যেগুলো এইখানকার ফেমাস।
এইখানেও আবার একটা শপিং সেন্টার অ্যান্ড ট্যাটু পার্লার এরিয়াও কিন্তু রয়েছে। আজকে টেস্ট করার জন্য বেছে নিলাম পর্ক বারবিকিউ স্কুইড ফ্রাই, তার সাথে স্টিকি রাইস উইথ ম্যাঙ্গো, তার সাথে রয়েছে একটা ফেমাস ফুড যেটা হচ্ছে কোকোনাট আইসক্রিম। এই কোকোনাট আইসক্রিমের সাথে আপনারা আপনাদের মনপসন্দ যা যা ইচ্ছে টপিংস নিতে পারেন, কিন্তু যে স্পেশাল ওয়ান ইজ স্টিকি রাইস, ম্যাঙ্গো অ্যান্ড এভরি আদার ট্রপিক্যাল ফ্রুটস দ্যাট ইউ ক্যান অ্যাড। থাইল্যান্ডের ওয়েদার পুরোপুরি আনপ্রেডিক্টেবল। হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো, আর দেখুন কিরকম ভাবে টেন্ট লাগিয়ে দিল ওরা বসার জায়গাটার উপরে, পুরো ফ্লেক্সিবল। থাইল্যান্ডের ম্যাসাজ কিন্তু খুব ফেমাস, ওরা স্পেসিফিক টেকনিক ইউজ করে কিন্তু ম্যাসাজ করে। আপনারা চাইলে এখানে প্রচুর অ্যাভেলেবল রয়েছে ম্যাসাজ সেন্টার, যেখানে আপনারা লেগ, ফিট, ব্যাক, নেক, হেড যা ইচ্ছে ম্যাসাজ করে দিতে পারেন ইন দ্য বেস্ট পসিবল ওয়ে। বিশ্বাস করুন খুব আরাম। রাত অনেকটাই বেড়ে গেল, আর সঙ্গে আমাদের রয়েছে পুচকে বাচ্চাটা, তাই এবারে অগত্যা হোটেলে ফিরতে হবে। আর বেস্ট অপশন হচ্ছে এখানকার টুকটুক। কিছুক্ষণের মধ্যেই নেমে গেল ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু আমরা সেফ ছিলাম টুকটুকের ভেতরে। আজকের এই এপিসোডটা পুরোপুরি করেছি বাংলা রোডের ওপরে। সেকেন্ড দিন ইভিনিংয়েও আমরা চলে গেলাম বাংলা রোডে সেম শাটল ট্যাক্সি করে। রিসোর্টের সামনেও প্রচুর স্ট্রিট ফুড, আপনারা সেটাও কিন্তু ট্রাই করতে পারেন। আজকে আবার দেখুন রাস্তার ওপর এই ছোট্ট বাচ্চাটা কি সুন্দর গান গাইছে। আজকে ঠিক করলাম আমরা ইলিউশন পাবটা একটা এক্সপিরিয়েন্স নেব। ইলিউশন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাবস ইন থাইল্যান্ড, ফুকেট। এখানে প্রচুর সিনেমা, বলিউড, হলিউডের শুটিংও হয়েছে। বিশাল সাইজের এই পাবটা অসাধারণ একখানা অ্যাম্বিয়েন্স, দেখে নিন। আমরা এখানে পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 9:30। সেই সময় খুব একটা ভিড় এক্সপেক্ট করা উচিত না, তাই না? এন্ট্রি ফ্রি ছিল, তো আমরা ঢুকে পড়লাম, আর এখানটাতে কিছুটা গ্রুপ করে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে এলাম। এছাড়াও প্রচুর শ্যাকস অ্যান্ড ক্যাফে রয়েছে রোড সাইড, সেখানেও কিন্তু আপনারা নিজেদের টাইম স্পেন্ড করে নিতে পারেন। চলে এলাম আবার সেই স্ট্রিট ফুডের জায়গায়। আজ একটু অন্যরকম কিছু ট্রাই করব। আজ যেটা ট্রাই করব আমি, সেটা হচ্ছে ব্যানানা প্যানকেক। অনেকটা আমাদের এখানকার মোগলাই পরোটার মতন।
আমি যেই ফ্লেভারটা নিলাম সেটা হচ্ছে ব্যানানা প্যানকেক উইথ ক্যারামেল। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে। আপনারা ফুকেটে আসলে আই উড সাজেস্ট আপনারা স্ট্রিট ফুডস ট্রাই করুন। আর ইভিনিংয়ে আর ডিনারে যদি স্ট্রিট ফুড খেয়ে নেন পেট একদম ভর্তি, কোনো রেস্টুরেন্টের কোনো প্রয়োজনই থাকে না। মোটামুটি পার হেড 150 থেকে 200 ভাটে আপনাদের পেট ভর্তি খাওয়া হয়ে যাবে। আমরা আরও ট্রাই করলাম মিক্স নুডল প্ল্যাটার, এটাও কিন্তু অসাধারণ খেতে ছিল। আর ট্রপিক্যাল ফ্রুট জুস খাবো না তা হয় না, ম্যাঙ্গো প্যাশন ফ্রুট দিয়ে 100 ভাটের মধ্যে পেয়ে গেলাম এই ফ্রুট জুসটি, হিউজ। আস্তে আস্তে চলে এলাম প্যাটং বিচের দিকে। সামনেই দুদিনে হ্যালোউইন, আর সেটার প্রস্তুতি চলছে একদম জোর কদমে। কিছুক্ষণ প্যাটং বিচে কাটিয়ে আজকের দিনটা শেষ করলাম। এখানেই বাংলা রোডের এক্সপিরিয়েন্সের ইতি। নেক্সট এপিসোডে থাকবে ফুকেটের বিভিন্ন জায়গার ট্যুর। ততক্ষণ টাটা।